ইসকন প্রায় 100টা দেশের ভিতরে ছড়ায় গেছে। কয়টা? এখন ইসকনের কাজ কি, এদের মূল বিষয়টা কি, এরা কি কি কাজ করে? এদের 1 নাম্বার কাজ হলো মন্দির নির্মাণ। কি নির্মাণ? কথা বলেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো হিন্দু ধর্মীয়দেরকে উপদেশ দেওয়া। ইসকনের মূল উদ্দেশ্য যে বলছি, হিন্দু ধর্মীয়দের কি করা। তৃতীয় নাম্বারে শ্রীমদ্ ভগবতী এগুলা গীতা প্রচার করা। এরপর চতুর্থ নাম্বারে কিভাবে ভক্তি দেওয়া যায়, কিভাবে প্রণাম বলা যায়, কিভাবে হিন্দু ধর্মের প্রতি আরো বেশি সংগঠিত হওয়া যায়, এগুলার কাজ হলো এই ইসকনের। 5 নাম্বারে এটা দাতা সংস্থা। এরা কি করে? ইসকন যারা অনুসারী হয় তাদেরকে কি করে? সাহায্য করে। এরপরে এরা মন্দির রক্ষণাবেক্ষণ করে। তারপরে 7 নম্বরে আধ্যাত্মিক অনুশীলন করে। 8 নম্বরে সাংস্কৃতিক চর্চা অংশ হিসেবে যোগ ব্যায়াম বিভিন্ন এগুলো করে। 9 নম্বরে শিক্ষা সাংস্কৃতিক চর্চা করে। এখন কথা হলো এদের এই মূল বিষয়টা এরা ঠিক আছে, কিন্তু এদের একটারও ভিতরে ওরা নাই। পট পরিবর্তন হয়েছে। শুরু করছিল যেটা দিয়ে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তফসিল ঘোষণায় যা বলেছিল, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তফসিলের ধারে কাছেও নাই, সংবিধানের ধারে কাছেও নাই। চোরকে ফাঁসি দিতে হবে, চোরের হাত কাটতে হবে বা চোরকে শাস্তি দিতে হবে, এই আইন যে সংবিধানে ছিল সেই সংবিধান পাল্টাইয়া বলছে যে চোর যতই চুরি করুক তাকে সব সময় ছাড় দিতে হবে। এইটা করার কারণে বেনজিরের মতো চোর বড় বড় বাংলাদেশে গজায় গেছিল। বুঝেন নাই মনে হয় কথা, নাকি আরো বুঝতে বাকি আছে? সরে সরে করে বুঝাবো? বুঝেন নাই? কারণ এই সংবিধান এইভাবে পরিবর্তন করে করে তারা চোর ডাকাত গুন্ডা বদমাশ এগুলার জন্ম দিছে। ঠিক হুবাহু এই ইসকনও তাই। আর এই ইসকনের সাথে কার্যক্রম আর স্বৈর শাসকের কার্যক্রম এক, যার কারণে 16 বছর এরা আদর জামাইতে ছিল। এখন শাশুড়ি আম্মা যখন চলে গেছে, জামাই এখন কান্দে বেড়াইতেছে, খাওয়াবে কেরা আমাকে। বোঝেন নাই কথাটা? রংপুরে যায় একবার কান্দে, চট্টগ্রামে একবার কান্দে, ঢাকায় একবার কান্দে, খালি কান্দে বেড়াইতেছে। শাশুড়ি আম্মা গেছে, যার কারণে মাথা হয়ে গেছে খারাপ, শ্বশুর বাড়ির আদর আর পাবো না। আগে গেলে খাওয়াইতো ইলিশ মাছ আর ট্যাংরা ঝোল, আর আম্মাজন যাওয়ার পরে এখন যদি খালি লাঠি আর বাড়ি খাওয়ায় তাহলে তো অবস্থা খারাপ, কায়েল হয়ে যাব। বুঝেননি? এই জন্য এরা এখন এমন ভাবে উঠে পড়ে লাগছে, কোনোভাবে দাঙ্গা হাঙ্গামা বাদায়া এগুলা ভিডিও ফুটেজ করে করে বিশ্বের কাছে জানান দিতে হবে যে হিন্দু নিধন চলতেছে বাংলাদেশে, মৌলবাদী এই ইনুসকে খেদান, তা না হলে এদেশ তালেবান আর জঙ্গি হয়ে যাবে। এই কথা বলতেছে ভারতের এক দালাল। ও বদমাইশ জানে না যে এটা স্বাধীন দেশ, ও মনে করছে ওর পার্শ্ববর্তী জেলা, এইটা মনে করছে। মাথা মোটা তো, এই জন্য লাফায় বেশি, কিন্তু ওর তলে মাটি নাই। ওর তলে কি নাই? মাটি নাই। এদেশে অনেকের এই ক্ষুদ্র সময়ে অনেক লাফালাফি ব্যক্তি দেখছি, এখন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আছে না? এক সময় গণজাগরণ মঞ্চের এক সরকার আসলো, কি নাম? কি সরকার? ইমরানের সরকার আছে।
জুতের দাম আছে, ওর দাম নাই। এই মাথা মোটারা বোঝে নাই যে আমাদেরকে দিয়ে কি করতে চায়। এই জন্য বলি ইসকনের কার্যক্রম বর্তমান বাংলাদেশে মুসলমানের অস্তিত্বের সাথে সংঘর্ষ, এটা সাংঘর্ষিক। এই জন্য এটা কখনোই চলতে দেওয়া যেতে পারে না, কারণ এটা এদেশের কিছু না, আর এটা হিন্দু ভাইদেরও কিছু না। বরঞ্চ সরল মনা হিন্দুদেরকে তারা টার্গেট করে করে তাদের দলে বেরানোর জন্য তারা চেষ্টা করে। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন, ইসকন যে হিন্দুদের সংগঠন না, এটা হিন্দু বেশধারী একটি ইহুদি সন্ত্রাসী সংগঠন। তথ্য হলো আবু রুশদের লেখা বই, বাংলাদেশের র বইয়ে 171 পৃষ্ঠায় এটা লেখা আছে। কে বলেছে কথা? ওই সময়ের বাংলাদেশের সমস্ত গোয়েন্দা প্রধান যারা ছিল, আমাদের বাংলাদেশের গোয়েন্দা প্রধান, তারা এগুলা তথ্য দিয়ে গেছে যে ইসকন এটা রয়ের এজেন্ট হয়ে কাজ করে। এটা আসলে হিন্দুদের কোনো সংগঠন না, এটা ইহুদিদের একটা সংগঠন। এটা হিন্দুদের লেবাস ধরে এরা ইহুদি কার্যক্রম করতেছে, এরা সন্ত্রাসী কার্যক্রম করে। তাহলে বুঝতে আরো বাকি আছে। এখন ইসকন দুর্বল জায়গায় জায়গায় হাত দেয়। যেমন ঢাকা স্বামীবাগে তাদের একটা মন্দির আছে, আর ওই স্বামীবাগের আশপাশ সব হলো মেতরপট্টি। এই ইসকনের মন্দির আছে ঠাকুরগা, একবারে প্রত্যন্ত এলাকা। গরিব গরিব হিন্দুদেরকে বুঝায়, যেমন আমাদের সমাজে বর্তমান বিভিন্ন বেরাক টেরাক বিভিন্ন এনজিওরা আমাদের মুসলমানদেরকে একটা গরু দিয়ে ইমান নিয়ে যাইতেছে, একটা ছাগল দিয়ে ইমান নিয়ে যাইতেছে। ঠিক একই কার্যক্রম ওই ইহুদিরা হিন্দুদের বেশ ধরি হিন্দুদের পিছনে লাগে এই কাজগুলো করতেছে। বরঞ্চ এরা বরাবর এদের ইতিহাস তাকান, এরা সব সময় হিন্দুদের উপরে জুলুম করে করে মন্দির দখল করেছে। চট্টগ্রামে মন্দির দখল করেছে হিন্দুদের, ঠাকুরগাঁ পঞ্চগড়ে হিন্দুদের মন্দির দখল করেছে, ঢাকার মন্দির দখল করেছে এই ইসকনেরা। তাহলে এরা যদি হিন্দুদেরই সংগঠন হবে, তাহলে মন্দির আবার জোর করে দখল করে হিন্দুদেরকে মারে, এরা আবার কারা? আসলে সরল মনে হয় যে হিন্দু, এরা তো বোঝে না, এরা হুদাই লাফাইতেছে, এরা শুধু শুধু লাফাচ্ছে। আর এই যে বেচারা যে আছে, এ তো হলো একজন দুষ্কৃতিকারী, যাকে গ্রেফতার করা হয়েছে। এ হলো একজন দুষ্কৃতিকারী, একে তো ইসকন থেকে আগেই খারিজ করে দিছে, ওকে বাদ দেওয়া হয়েছে। তারপর ওই লাল শালুক পরা দেখলেই মনে করে ওইটাই প্রভু, এটা বলে হিন্দুদের প্রভু। প্রভু আবার জেলে যায়। প্রভু কোথায়? প্রভু কোথায়? তাহলে বোঝা গেল এই প্রভু আর ওই যে মূর্তিগুলা প্রায় সেম। এটা যেমন প্রভু হতে পারে না, ওটাও কোনোদিন তাদের খোদা হতে পারে না, যার কারণে পিছনে বাঁশ ছাড়া দাঁড়ায় না। কি ছাড়া? কি ছাড়া? বাঁশ ছাড়া দাঁড়ায় না। মনে রাখতে হবে। রাগ করতেছেন নাকি? অসত্য কিছু বললাম? এই জন্য বলি এখন সজাগ হওয়ার সময়। অনেক দেশ এদেরকে নিষিদ্ধ করেছে, প্রায় 15-20টা দেশ অলরেডি নিষিদ্ধ করা হয়েছে। এখন শুধু সময়ের ব্যাপার বাংলাদেশে নিষিদ্ধ করা, কারণ এরা এদেশের কিছু না, এরা ওই নিউ ইয়র্ক আর ওই ভারতের এজেন্ডা। এদের দিয়ে আমাদের দেশের কোনো কাজ নাই। যদি কোনো হিন্দুদের কোনো উপকার করতে হয়, আমরা তৈরি আছি। কে তৈরি আছে? আমরা তৈরি আছি। আল্লাহ আমাদেরকে তৈরি থাকতে বলেছেন যে তোমরা তাদের সঙ্গে বাড়াবাড়ি করিও না, তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, ইনসাফপূর্ণ তোমরা তাদের প্রতি হও।
ওদেরকে লাগবে না। কারণ এক এই মিথ্যা প্রভু এই বদমাশের জন্য অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দুনিয়া থেকে শহীদ হতে হলো। আপনি জানেন একজন সাইফুল ইসলাম আর তামাম দুনিয়ার সমস্ত বেদিনকে যদি এক পাল্লায় করা হয়, এক সাইফুল ইসলামের মতো হবে না। আমার আল্লাহ সাইফুল ইসলামকে এত মূল্য দিয়েছেন, এত দাম দিয়েছেন যে এক সাইফুল ইসলাম তামাম দুনিয়ার সমস্ত ইহুদি, নাসরা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এক হলেও এক হবে না, এক পাল্লায় করলে এক হবে না। মুসলমান রক্ত শীতল হয়ে গেছে। আজকে আমার দেশে থেকে, মুসলমানের দেশে থেকে মুসলমানের একজন বীর সন্তানকে এভাবে হত্যা করবে বটি দিয়ে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। হিন্দুদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, হিন্দুদের উপর আমাদের কোনো অভিযোগ নাই, তারা তাদের বিষয়। কিন্তু হিন্দু নামদারি ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা এই দেশে কাজ করে আমাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, এটা কখনোই ছাড় দেওয়া যায় না। এটা কি করা যায় না? কখনোই ছাড় দেওয়া যায় না। কেন আপনি ছাড় দিবেন? আপনি জানেন আপনি কোন মুসলমান, আপনি কেমন মুসলমান, আপনি কোন নবীর উম্মত, কেমন নবীর শিক্ষা আছে আপনার কাছে, কেমন আল্লাহর কোরআন আছে আপনার কাছে। যে আল্লাহ প্রথমে বলে